বেশ অনেকদিন পরে বাবার বাসায় এসে মিষ্টি একটা সকালের শীতের সকালের ফিল পেলাম। আর এত সুন্দর গাছের ফুলগুলো লাগছিল। আম পাতা দিয়ে আমার মতন কে কে দাঁত মেজেছেন আর সকালবেলা কি কি খাওয়া দাওয়া করলাম সবকিছু মিলিয়ে আছে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন পরে বাসায় এসেছি গতকালকে। এসে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে গিয়েছিলাম আমার এত সুন্দর গাছগুলোর ফুলগুলো দেখতে। আর নভেম্বর মাসে আজকে প্রথম এত এত কুয়াশা দেখলাম। এই যে দেখতেই পাচ্ছেন শিউলি ফুল আমার মা ঝাঁকিয়ে দিচ্ছিল, ছোট্ট একটা গাছ, তারপরেও বেশ অনেকগুলো ফুল ফুটেছে। এদিকে অনেক ধরনের ফুল ছিল, পদ্ম ফুল ছিল, জবা ফুল ছিল, এখানে অর্কিডও ফুটে গেছে যেহেতু শীতকালে এই ফুলটা, তো এটাও ফুটে গেছে। এদিকে অনেক ধরনের জবা ফুল আছে, কাঠগোলাপ আছে, সব কিছু এত সুন্দর লাগছিল। আর এই বাগানটাকে অনেক অনেক মিস করি আসলে। সবসময় এই বাগানটাকে পরিচর্যা, জল টল সব কিছুই দেওয়া হতো। অ্যালোভেরাও কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? আর এই যে কুয়াশা ছিল আকাশে, হালকা হালকা রোদও কিন্তু উঠেছিল তখন। আর আজকে আমি ব্রাশ না থাকায় আম পাতা দিয়ে দাঁত মেজেছি। আমার মতন কে কে আম পাতা দিয়ে দাঁত মাজেছেন কমেন্টে প্লিজ জানাবেন। আজকে সকাল সকাল আমি এইটা দিয়ে দাঁত ব্রাশ করব, যেহেতু আমি ব্রাশ আনতে ভুলে গিয়েছি। আর এখানে আমার একটা ব্রাশ ছিল, কিন্তু ওইটা এখন খুঁজে পাচ্ছি না, যার কারণ হচ্ছে আজকে আমি আম পাতা দিয়ে আমার দাঁতটা পরিষ্কার করব। প্রথমে এইটা আমি না এইভাবে করে ছিঁড়ে নেব, মানে এইখানে যে ইটা ছিল, ধারটা ছিল, এইটা আমি ফালিয়ে নিচ্ছি। এই যে এইভাবে এখন এটাকে এইভাবে ভাঁজ করব, আর এইভাবে এইভাবে করে ফোল্ড করব। ফোল্ড করা হয়ে গেছে। এখন এই যে শীটটা আছে না, এটা আমি হচ্ছে দাঁত দিয়ে কামড়িয়ে ফেলে দেবো। এই যে এইটা আছে আমের, এটা দেখুন দাঁত ব্রাশ করবো। হ্যাঁ, এটা একটু কামড়ে দিচ্ছি। আম পাতা দিয়ে কিন্তু সত্যি দাঁত অনেক ভালো পরিষ্কার হয়। ছোটবেলায় মাঝে মাঝে আম পাতা দিয়ে ইচ্ছাকৃতভাবে দাঁত ব্রাশ করতাম, কারণ আমের যে একটা গ্রান ছিল ওইটা আমার কাছে খুবই ভালো লাগতো। সত্যি বলতে ছোটবেলাটা এখন অনেক মিস করি। কেন যে বড় হলাম, কেন যে সবকিছু এত অগোছালো হয়ে গেল বুঝতে পারলাম না। এরপর দাঁত ব্রাশ করে আমি ঝটপট নুডলস বানিয়ে নিয়েছি আজকে সকালের জন্য। বেশ অনেকগুলো সবজি দিয়েছি, এখানে আলু আর ফুলকপি দিয়েছিলাম, টমেটোও ছিল, সেগুলো দিয়েছিলাম। আমি এইভাবে ঝটপট নুডলস খুব ভালো রান্না করতে পারি। এরপর সকালে আজকে নুডলসও খেয়ে নিয়েছি। আর শীতের সবজি দিয়ে নুডলস খেতে তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু সবজির পরিমাণটা বেশ দিয়েছিলাম। আর দুপুরবেলা যেহেতু আজকে রাসের ভোগ ছিল, মা 5 পদের ভাজা, তরকারি, লুচি, মিষ্টান্ন, টক এইগুলো করেছিল। আর খিচুড়ি তো থাকবেই, কারণ রাসের ভোগে মা সবসময় খিচুড়ি ভোগটা দেয়। আর আমার আরেকটা প্রিয় খাবারের মধ্যে সব থেকে বেশি পছন্দের কিন্তু খিচুড়ি। আমার খিচুড়ি যেভাবেই হোক সেভাবেই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমি কোনো কিছু ছাড়াও খিচুড়ি কিন্তু বেশ খেতে পারি। কোনো কিছু ছাড়া আমার কোনো কিছু লাগে, এমনি এমনি খিচুড়ি আমি অনেক ভালো খেতে পারি। আর লেবু দিয়ে যখন তরকারি দিয়ে খিচুড়িটা খাচ্ছিলাম, এত ভালো লাগছিল, এত টেস্ট হয়েছিল। আমার মার হাতের রান্না কিন্তু খুবই ভালো, মানে খুবই ভালো। আমার সবসময় মার হাতের রান্না এখন মিস করি। আর এমনিও আমার কোনো কিছুতে কোনো বাধা নেই, আমি সব কিছুই খাই। আসলে আমার সব কিছুই খুবই পছন্দ। আর ভালো লাগার মধ্যে আরেকটা জিনিস পছন্দ, সেটা হচ্ছে ফুলকপি ভাজা, সাথে কিন্তু টমেটো আমার খুবই পছন্দ। আর লুচি দিয়ে পায়েস আমার একদমই পছন্দ না, কিন্তু লুচি দিয়ে তরকারি খেতে আমার দারুণ লাগে, আমি সেটাই খেয়েছি। আর লাস্টে মার কথাতে অল্প একটু পায়েস খেয়েছিলাম, আর টক ছিল সাথে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।